সাবস্ক্রাইব করুন আমাদের ওয়ালগুরু 36 এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ালগুরু 36 থেকে আপনাকে স্বাগতম। আমি তুষার চৌধুরী আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কিভাবে আপনার ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হয়। একদম সিম্পল একটা টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট করি যে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আপনার সাধারণত দুইটা অ্যাপস লাগবে। অ্যাপস দুটো কীভাবে ডাউনলোড করতে হবে এবং কি কি অ্যাপস সেটা আমি ভিডিও শেষে দেখাবো। তো ভিডিও ভিডিওটা শুরু করুন, চলেন। তো আপনাদের প্রথমে যে অ্যাপসটা লাগবে সেই অ্যাপসটা দিয়ে এই অ্যাপসটা আমি পিকসার্ট ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং অন্য অন্য অ্যাপসও ব্যবহার করতে পারেন। এটা এই জন্যই করছি যে এটা আপনারা একটা ফটোটা ইরেজার করে নিতে হবে বা ফটো কাট করে নিতে হবে, এই জন্য আমি পিকসার্ট ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি পিকচার দিয়ে কীভাবে ফটো ইরেজ করতে হয় এটা আমি আপনাদের দেখালাম না। তো আপনারা আমার কীভাবে ফটো ইরেজ করতে হয় এটা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওটা দেখতে পারেন। তো আমি পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের দেখাই। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা সরাসরি যে নিউ ফটোয় ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার পরে এটা চলে আসবে, আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফটো ক্যামেরা আর এই যে গ্যালারি, আমি যেহেতু গ্যালারি থেকে একটা ফটো চুজ করে রেখেছি সেটা নিব। আপনারা চাইলে ওটা করে নিতে পারেন যেটা পছন্দ হয়। তো আমার চুজ করা ফটোটা আমি সাধারণত নেব। তো যে আপনারা এরকম ইন্টারফেস আসবে, ফটোটা নেওয়ার পরে আপনারা এই স্টার্ট এডিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে অ্যাড আসবে, অ্যাডটা কন্টিনিউ উইথ অ্যাডস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ফটোটা আপনি ঘুরায় নিতে পারেন বা অটো অ্যাডজাস্ট করে নিতে পারেন বা এই যে রেটিও করে নিতে পারেন। আমি কিছু করতে চাচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা এই যেখানে পাসপোর্ট সাইজ ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এরকমই রাখলাম ফটোটা, যেহেতু এরকমই রাখতে চাচ্ছি। তো আমি এখানে ক্রপ করে দিলাম। ক্রপ করার পরে যেখানে বিভিন্ন অপশন আসবে, বিভিন্ন কালার, আপনারা যেই কালারটা করতে চান। তো আমি একটু ব্রাইটনেস একটু বাড়াই, হালকা একটু কন্ট্রাস্ট একটু বাড়াই নিলাম। তো আমি আর কিছু করতে চাচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা সরাসরি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের যে অ্যাড অ্যান্ড আউটলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন কালার করে নিতে পারেন, লাল করে নিতে পারেন, আকাশি করে নিতে পারেন, বিভিন্ন কালার, এবং আপনি যদি আপনার মন মতন সিলেক্ট করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো আমার যেহেতু এই কালারটা ভালো লাগতেছে, আর সাধারণত ফটো আপনার ভিসার ক্ষেত্রে বা আপনার যে কোনো চাকরি বা জবের ক্ষেত্রে আপনার এইসব কালারই ব্যবহার হয়। তো আমি এই কালারটাই বেস্ট মনে করি, এটাই রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এটা রেখে দিতে পারেন। তো এভাবে আমার ভালো লাগতেছে ফটোটা। তো আমি ফটোটা এমন রাখতে চাচ্ছি।
যাই হোক, এটা আমি ডান করে দিলাম। ডান করার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন আউটলাইন, এখানে আমি এটাই ক্লিক করে দিলাম। ওটা যদি ক্লিক না করতে পারেন, এটার থেকে আপনি এখানে যদি দুইটা, ওখানে বলতে চাচ্ছে যে দুইটা ফটো, আপনার এখান থেকে অ্যাড টেক্সট আপনি যদি কিছু লিখতেছেন সেটা লিখতে পারেন। তো আমি কিছুই করতে চাচ্ছি না, আমি সরাসরি আমি প্রিন্টে চলে যাচ্ছি। প্রিন্টে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে বিভিন্ন সাইজ আপনি ফটো করে নিতে পারেন। আমি সিম্পল, এখানে বিভিন্ন সাইজ আছে, আপনি যে কোনো সাইজ করে নিতে পারেন। তো আমি ফার্স্টে যে সাইজটা আছে 6x8 কাপস, এইটা আমি করতেছি। করার পরে যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে যেখানে মাইনাস যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি বিভিন্ন ফটো কমায় নিতে পারেন, আর এখান থেকে আপনি বাড়ায় নিতে পারেন। আর এই যে নিচের যে মাইনাসটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফটোগুলো সাইজ করে নিতে পারেন। একটু ভিতরে যে মাঝখানটা যে ফাঁকা জিনিসটা, সেটা থাকবে না, আপনি এটা কপি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনি একটু ঘুরাই নিতে পারেন, ঘুরে নেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে আরো বাড়াই নিতে পারেন। এভাবে করে নিতে পারেন। তো ফটোটা হয়ে গেছে, আমি সরাসরি সেভে ক্লিক করে দিলে আমার ফটোটা সেভ হয়ে যাবে। তো দেখুন আমি সেভ করে দিয়েছি। সেভ করার পরে যেখানে ফটো ক্লিক করে দিলাম সেভে। একটু লোড নিবে বন্ধুরা। তো দেখুন আমার ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি ফটোটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি ফটোটা আপনাদের দেখাইতেছি। আমার গ্যালারিতে গিয়ে আমি আপনাদের ফটোটা দেখাই কেমন হয়েছে ফটোটা। তো দেখুন দেখুন ফটোটা কত সুন্দর হয়েছে এবং কত স্মুথ লাগতেছে। আপনারা এইভাবে ফটো করে নিতে পারেন, অনেক সুন্দর আপনাদের পছন্দের মতো ফটো তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আপনারা লাইক কমেন্ট করেন, তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে। আর সরি বন্ধুরা, আপনাদের কিভাবে ফটোটা তৈরি করে কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেটাই বলতে ভুলে গেছি। যাই হোক, আমি আপনাদের দেখাই দিই কিভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন ফটো মেকার, আইডি ফটো মেকার অ্যাপ, তাহলে হয়ে যাবে। এটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন।